ইউনোপসের আওতায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বাস্তবায়নাধীন ২৯টি সরবরাহকৃত পিএসএ প্ল্যান্টের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরিগেট টেকনোলজিস টার্কির স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান মেগাসান বাংলাদেশ কর্তৃক প্ল্যান্ট স্থাপন, রক্ষণাবেক্ষণ ও অক্সিজেন পাইপলাইন সংযোগের কাজ সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে মেগাসান বাংলাদেশ কর্তৃক সম্পন্নকৃত কাজটি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থাপন করা হলো। পিএসএ প্ল্যান্ট থেকে অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে কিভাবে হসপিটালে বিদ্যমান অক্সিজেন লাইন সংযোগ করা হয়েছে সেটি ভিডিও আকারে তুলে ধরা হলো। স্থাপিত যে পাইপলাইনের মাধ্যমে উৎপন্ন অক্সিজেন বিদ্যমান সিস্টেমে সরবরাহ করার জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন: নাম্বার 1, লাইন বল ভালভ; নাম্বার 2, প্রেশার রিডিউসিং সিস্টেম; নাম্বার 3, অটোমেটিক চেঞ্জ ওভার প্যানেল; নাম্বার 4, কপার পাইপলাইন। লাইন বল ভালভ সিস্টেমে অক্সিজেনকে নিয়ন্ত্রণ করার জন্য লাইন ভালভ স্থাপন করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি যন্ত্রাংশ। প্রেশার রিডিউসিং সিস্টেম, সংক্ষেপে যাকে বলা হয় পিআরভি। পিএসএ প্ল্যান্ট কর্তৃক উৎপন্ন অক্সিজেন প্রেশার সাধারণত 5.5 হতে 6 বারের মধ্যে থাকে, কিন্তু সিস্টেমে যখন উৎপন্ন অক্সিজেন ব্যবহার করা হয় তখন অক্সিজেনের প্রেশার সাধারণত 4 থেকে 4.5 বার পর্যন্ত রাখতে হয়। আর এই কারণে প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিস্টেমে একটি ডাবল ওয়েভ প্রেশার রিডিউসিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ডাবল ওয়েভ সিস্টেম স্থাপন করার উদ্দেশ্য হল যাতে সিস্টেমটিকে চালু রেখে মেনটেনেন্স করা যায় এবং কোনো একটি সিস্টেমের ত্রুটি দেখা দিলে অন্য বিকল্প পথে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায়, কারণ এই অক্সিজেন পাইপলাইন সিস্টেমটি মানুষের জীবন রক্ষাকারী একটি ব্যবস্থা, আর এ কারণেই সরবরাহ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। অটোমেটিক চেঞ্জ ওভার সিস্টেম, যাকে সংক্ষেপে সিওসি বলে, এটি স্থাপিত পাইপলাইনে ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হল কোনো কারণে পিএসএস সিস্টেমটি অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হলে বিদ্যমান লিকুইড বা ম্যানিফোল্ড সিস্টেম হতে অক্সিজেন অটোমেটিকলি হসপিটালে সরবরাহ চালু রাখবে। এই সিস্টেমে অ্যালার্মের ব্যবস্থা রাখা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কোন পথ দিয়ে অক্সিজেন সরবরাহ হয়েছে তা বোঝা যায়, অর্থাৎ কোনো কারণে পিএসএ হতে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর যখন স্ট্যান্ড বাই লিকুইড বা ম্যানিফোল্ড সিস্টেম হতে ইমার্জেন্সি ব্যাকআপ শুরু করে তখন অ্যালার্ম বাজতে থাকবে, আর এই সিস্টেমে কোনো সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট অপারেটর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু এই সিস্টেম পরিচালনা করার জন্য বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয়, আর এ কারণে বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা সার্বক্ষণিক চালু রাখতে একটি অনলাইন ইউপিএসের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত রেখে সিস্টেমটিতে অক্সিজেন সরবরাহ অবস্থার কোনোরূপ বিলম্ব না ঘটে সেই দিকে খেয়াল রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কপার পাইপলাইন। কপার পাইপলাইন কিভাবে ব্রেজিং করা হয়? এটি একটি বিশেষ ধরনের পাইপ যা মেডিকেল গ্রেড কপার পাইপ হিসেবে পরিচিত, এবং এই কপার পাইপের বিশেষত্ব হল ডিগ্রিজ টাইপ নন আর্সেনিক ধাতু দ্বারা তৈরি করা হয়। ব্রেজিং করার সময় পাইপলাইনের ভেতর দিয়ে ইনার গ্যাস বা নাইট্রোজেন গ্যাস পরিচালনা করা হয়, যাতে ওয়েল্ডিংয়ের পরে পাইপলাইনের ভেতরে কোনো অক্সিডাইজেশন তৈরি হওয়ার সুযোগ না থাকে। এই স্থাপিত পাইপলাইনে যেসব স্থানে ক্যাজিং পাইপ ব্যবহার করা হয়েছে সেগুলোকে ক্যাজিং পাইপ ও মেইন পাইপের সংযোগস্থলে ফাঁকা জায়গা পূরণ করার জন্য একটি বিশেষ ধরনের ফোম ব্যবহার করা হয়েছে, যাতে দুই পাইপের মাঝখানে কোনোরূপ পানি বা অন্য কোনো পদার্থ প্রবেশ করতে না পারে। এখানে উল্লেখ্য যে মাটির নিচের ওয়েল্ডিংয়ের কিছু স্থানে ব্রেজিং অংশে বিশেষ ধরনের টেপ ব্যবহার করা হয়েছে, যা অ্যান্টিকসিভ হিসেবে কাজ করে। এই ভিডিওতে প্রদর্শিত কাজগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসারে মেগাসান বাংলাদেশ কর্তৃক সম্পন্ন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।